হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ডিএ কেস নিয়ে এখন কিন্তু বর্তমানে নতুন আপডেট উঠে আসছে। ওই আপডেটটা নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বিস্তারিতভাবে। এখন কিন্তু বর্তমানে হিন্দুস্তান টাইমস বাংলায় নিউজ পেপারে কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া যে ডিএ মামলায় সুপ্রিম কোর্ট গত 16ই মে নির্দেশ দিয়েছিল যে 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য। এই আবহে একাধিক রিপোর্টে জানা যাচ্ছে যে সরকার নাকি এই নির্দেশকে কিছু বদল আনার আবেদন জানিয়ে ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হতে পারে। তবে তারা রিভিউ পিটিশন করবে না। এর মধ্যেই এই মামলায় 4 সপ্তাহের মধ্যে সরকার পক্ষকেই লিখিত আকারে তাদের বক্তব্য এবং কাজের অগ্রগতি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। অবশ্য সময়সীমা কিন্তু পার হলেও তা কিন্তু জমা পড়ছে নাকি এটা কিন্তু স্পষ্ট নয়। তবে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কিন্তু এটা এখনও পর্যন্ত জমা পড়েনি। ওকে, এবার এই সম্পর্কে বিভিন্ন দপ্তর এবং সরকারি সংস্থাগুলোর কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর, এবং এরই মাঝে রিপোর্টে দাবি করা হয় যে বকেয়া ডিএ যে মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। যদিও বর্তমানে যে গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্টে, তবে শীর্ষ আদালতের নির্দেশের কিছু বিষয় নিয়ে ব্যাখ্যা চাইতে পারে রাজ্য। এবং এই সম্পর্কে আরও বলা হচ্ছে যে রিপোর্টে দাবি করা হয়েছিল যে বকেয়া ডিএ অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নেয় নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটতে রাজ্য সরকার একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এবং এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম 2009 সালে রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন। এবার সরকারি কর্মীরা সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দপ্তর সহজেই নির্ধারণ করতে পারবে যে কোন সরকারি কর্মীর কতটা বকেয়া ডিএ প্রাপ্য রয়েছে। মনে করা হচ্ছিল যে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজটা কতটা এগিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু রাজ্য সরকারকে জমা দিতে বলা হয়েছিল। এবার এই নতুন প্রযুক্তির মাধ্যমে কাজ অনেকটাই কিন্তু সহজ হবে সরকারের জন্য। এবার যদিও সেই রিপোর্ট সরকার জমা করেছে কিনা তা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। এবার পরবর্তী এই সমস্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমে শেয়ার করব। তাই পরবর্তী সমস্ত রকম এই সম্পর্কে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।